আরিফ, ধীর গতিতে পানি তো নামছে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরতলি কাদিরবাগ ইউনিয়নের গনিহাজারী সড়ক। এই সড়কের চিত্রটি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে গত 11 দিন ধরে এই এলাকার মানুষ পানিবন্দী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখানে এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ নেই গ্যাস সংযোগে। এখানকার মানুষ আসলে অমানবিক জীবন যাপন করছে। এর আগে গতকাল রাতে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে 26,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী ছিল। এর আগে ছিল 66,000। যে মানুষগুলো আশ্রয়কেন্দ্র ছেড়ে যারা বাড়িতে যাচ্ছে তাদের আসলে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। যে মানুষগুলো আশ্রয়কেন্দ্র ছিল, আশ্রয়কেন্দ্র থেকে যাওয়ার পরে বাড়িঘরে দেখে যে তাদের বাড়িঘরে যাওয়ার পরে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। বাড়িতে যে সকল জিনিসপত্র, আসবাবপত্র কিংবা যে সকল শুকনো জিনিস ছিল এগুলো অনেকগুলো বানের পানিতে ভেসে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। অনেক আসবাবপত্র পানি চড়ে আসলে ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে গেছে। এখানকার মানুষরা আসলে একদম অমানবিক জীবন যাপন করছে। এর বাইরে আমি যদি বলি যে ফেনী জেনারেল হাসপাতালে যেটি খবর নিয়েছি, সেখানে প্রতি মিনিটে মিনিটে আসলে রোগী আসছে, যেটি হচ্ছে যে পানিবাহিত রোগে। এই মুহূর্তে আমরা যেটি জেনেছি যে 80 জনের উপরে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। এদের বেশিরভাগ হচ্ছে শিশু এবং বৃদ্ধ রয়েছে। অন্যদিকে হচ্ছে যে শুধুমাত্র গতকালে সাপের দংশনে ভর্তি হয়েছে 10 জন। এর আগে 38 জন সাপের দংশনের চিকিৎসা নিয়েছে। এবং কি আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই মুহূর্তে তারা আসলে সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিচ্ছে যে মানুষ তাদেরকে ত্রাণ দিয়ে তারা সহযোগিতা করছেন। দেবাশিস, ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য।